আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি। আজকের এই ভিডিওটিতে ইংরেজি গ্রামারের যে বেসিক বা মূল, যেটি ইংরেজি গ্রামার করতে গেলে অবশ্যই জানতে হবে, সেটি হলো টেন্স। এটি ছাড়াও আরও অনেক প্রথম দিকে স্টেপ আছে, সেগুলো নিয়ে আমি এখন কথা বলছি না। আমার প্রাণের শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে আজকের এই ভিডিওটি আমি করছি। তার কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিও পার্টে ফিরে যাই। টেন্স টেন্স এর বাংলা অর্থ হচ্ছে ক্রিয়ার কাল, অর্থাৎ কোন কাজ কখন হয় সেই সময়টা নির্ধারণ করতে টেন্স ব্যবহার হয়। তো এই টেন্স তিন প্রকার, মূলত তিন প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর হলো ফিউচার টেন্স। নাম্বার ওয়ান, প্রেজেন্ট টেন্স। নাম্বার টু, past tense, আর নাম্বার থ্রি হলো ফিউচার টেন্স। এই শব্দটা নিয়ে কিন্তু অনেক টিকটক ভিডিও তৈরি হয়েছে। অনেকে বলে যে এটা ফুটুরি হবে না ফাটুরি হবে, আসলে এটা হলো ফিউচার। TUR তে তোমরা যেখানেই দেখবে TUR আছে সেখানেই হবে ফিউচার। তাহলে এটা হলো বর্তমান কাল, মানে আমি এখন যে কাজটা করছি, যেমন আমি এখন ভিডিও করতেছি, এটা আমার বর্তমান। পাস্ট মানে অতীত, অতীতেও আমি ভিডিও করতাম, কিন্তু মাঝে মাঝে করতাম আবার করতাম না, তো সেখানে আমার কিছু ভুল ছিল। ইন ফিউচার মানে ভবিষ্যৎ, ভবিষ্যতে যদি আমি ভালো করতে চাই তাহলে আমাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। তো এই হলো আমার প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা বর্তমানকে ধরে অর্থাৎ বর্তমান তো তোমাদের থাকবেই, বর্তমান ছাড়া কিন্তু কোনোটাই আমরা কল্পনা করতে পারবো না, কারণ অতীতও জানতে পারবো না, ভবিষ্যৎকেও কল্পনা করতে পারবো না। তাহলে বর্তমানে থেকে তোমরা অতীতকে একটু চিন্তা ভাবনা করবে যে অতীতে আমি কোনো একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটার পরিপ্রেক্ষিতে এই কাজটা করা যাবে না যদি আমি ভবিষ্যতে ভালো কিছু করতে চাই। তাহলে অতীত মানে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। তো এখন এই যে তিনটা কাল হলো, এই তিনটা কালের মধ্যে আবারও ভাগ আছে। এই সেই ভাগগুলো কি কি? নাম্বার ওয়ান, ইনডিফিনিট, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, কন্টিনিউয়াস। তো এই ইনডিফিনিট আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলতে পারবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে পারবো, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট বলতে পারবো এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতে পারবো। ঠিক একইভাবে আমরা যদি পাস্ট এর পাশে বসাই দিই, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার বসাই দিলেও তাই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টেন্স এখন আমার মূলত কত প্রকার হলো? 12 প্রকার। এখন এই যে 12 প্রকার টেন্স আছে, এই 12 প্রকার টেন্সের আমাদের কি করতে হবে? গঠন প্রণালী জানতে হবে। তো প্রথমে আমরা ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী জানবো, প্রত্যেকটা ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী জানবো।
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর গঠন প্রণালী প্রেজেন্ট ইনডেফিনিট এর গঠন প্রণালী হচ্ছে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, প্লাস অবজেক্ট। তো এই যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং ফিউচার পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল এগুলো আমরা কোথায় পাবো? এগুলো পাবো হচ্ছে ভার্বের ভিতরে যে ভাগগুলো আছে সেখানে, স্ট্রং ভার্ব, উইক ভার্ব। তো আমি চেষ্টা করব তোমাদের এই বিষয়গুলো একটা একটা করে ভিডিও আপলোড দেওয়ার জন্য। যদি আমি ভুলে যাই, যদি তোমাদের কোনোটা প্রয়োজন মনে করো যে এটা খুব জরুরি, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি সেটার উপরে ভিডিও আপলোড করব। তো এটা হলো আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর গঠন প্রণালী। তো উদাহরণ আমরা কি দিব? ধরো বলা হলো যে আমি ভিডিও তৈরি করি, আই মেক এ ভিডিও, আমি একটি ভিডিও তৈরি করি। সে পড়ে, হি রিডস, রিডস, সে পড়ে, কি পড়ে? বই পড়ে, তাহলে হি রিডস এ বুক। আমি বই পড়ি, আই রিড এ বুক। এখন আমাদের এই বাক্যগুলো আছে সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো হ্যাঁ বোধক, একটা হলো না বোধক। তো এটা হলো হ্যাঁ বোধক। তো এটাকে যদি আমরা না বোধক করতে চাই, তাহলে কি করতে হবে? না বোধক করতে গেলে এখানে আমাদেরকে একটা সাহায্যী ভার্ব যুক্ত করতে হবে। যেমন ধরো আমরা এটা যদি লিখি যে সে পড়ে না, হি ডাজ নট ডাজন্ট বলতে পারো তোমরা, হি ডাজ নট রিড। এখানে দেখো এস আছে, কিন্তু এখানে আর এস হবে না। কেন হবে না? কারণ যেহেতু এখানে ডাজন্ট হয়ে গেছে, হি ডাজ নট রিড এ বুক, সে একটি বই পড়ে না। এখন কথা হলো যে আমাদের এই শুধু কি এই মানে না বোধক করলেই চলবে? প্রশ্নবোধক আমাদের মানে কথায় আমরা প্রশ্নও করে থাকি, লোক অনেককে আমরা আমাদের মনের ভাষা প্রকাশ করার জন্য প্রশ্ন করি। তাহলে প্রশ্ন করবে কি সে কি বই পড়ে, সে কি একটি বই পড়ে, তাহলে আমরা এখানে সাহায্যের ভাব দিব, ডাজ হি রিড এ বুক। তারপরে আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দিব। এরপরে আমরা আরেকটি বাক্য আমরা বলতে পারি, সেই বাক্যে কি বলতে পারি? সে কি বই পড়ে না? ডাজ হি নট রিড এ বুক, তাহলে আমরা কয়টি বাক্য এখানে বললাম? একটা হচ্ছে সে বই পড়ে, একটা হলো সে বই পড়ে না, দুইটা। একটা হলো সে কি বই পড়ে, তিনটা। একটা হলো সে কি বই পড়ে না, তাহলে চারটা। তার মানে আমরা এই বাক্য বা সেন্টেন্সটাকে আবার গঠন প্রণালীতে পাবো 4 প্রকার। সেই 4 প্রকারের মধ্যে কি থাকবে? প্রথমে থাকবে, যেহেতু আমরা প্রথমটা লিখছি হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তারপরেটা হবে সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তারপর পরেরটাতে আসবে ডাজ হি অর্থাৎ সাহায্যী ভার্ব, তারপরে সাবজেক্ট,
তারপরে সাহায্য ভার্ব শেষে কি থাকবে, ডু বা ডাজ, তারপর থাকবে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এরপরে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। যদি প্রশ্নবোধক চিহ্ন না বসো তাহলে এটা সেন্টেন্স কমপ্লিট হবে না, এটা প্রশ্নবোধক চিহ্নটা বসাতে হবে। তো এই হলো আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্বন্ধে আলোচনা। এরপরে আসো আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে কথা বলি। পাস্ট ইনডেফিনিট টেন্স শুধু আমরা এখানে পাস্ট শব্দটা বসাই দিই তাহলে আমার পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তো সিমিলারলি একই প্রায় পাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর পাস্ট ইনডেফিনিট টেন্স একই। তো এখানে শুধু মানে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্মের জায়গাতে আমাকে এখানে লিখতে হবে পাস্ট ফর্ম, মূল ভার্বের পাস্ট ফর্ম, মূল ভার্বের পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে পাস্ট ফর্মে যদি আমরা যাই তাহলে আমরা বাক্যটা কি হবে, সাবজেক্ট বসালাম, ধরো বসালাম এখানে আই, মূল ভার্বের পাস্ট ফর্ম, তাহলে আমরা কি লিখলাম, WROT, আই রোট এ লেটার। তাহলে আই রোট, রোট, রিটেন বা রাইটেন, হ্যাঁ, রোট, রিটেন বা রাইটেন। তাহলে আই রোট এ লেটার, আমি একটি পত্র লিখি। হি এট রাইস, সে ভাত খায়। হি প্লেড ফুটবল, সে বল খেলে। এগুলো সব আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে আমরা নেগেটিভ করব। নেগেটিভ করতে গেলে আমাদের সাহায্যিক ভার্ব বসাতে হবে। সেই সাহায্যিক ভার্ব হচ্ছে ডু। সেই সাহায্যের ভার্বের নাম হচ্ছে ডু এর পাস্ট ডিড। ডু বা ডাজের পাস্ট হচ্ছে ডিড। তাহলে আমরা এখানে যদি এটাকে নামত করতে চাই তাহলে আমরা এখানে লিখব, ধরো আমরা বলছি যে সে ফুটবল খেলে না, তাহলে হি ডিড নট প্লে, তখন কিন্তু আর প্লেড হবে না, তখন আর এটা আমরা প্লেড লিখবো, তখন শুধু লিখবো প্লে। হি ডিড নট প্লে ফুটবল। তারপরে সে কি ফুটবল খেলে, তাহলে আমরা লিখবো হচ্ছে ডিড হি প্লে ফুটবল। আচ্ছা, তারপরে যদি বলা হয় সে কি ফুটবল খেলে না, তাহলে ডিড হি নট প্লে ফুটবল। এখানে আমাদের প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। প্রশ্নবোধক চিহ্ন যদি না দিই তাহলে সেন্টেন্সটি ইনকমপ্লিট থেকে যাবে। তো এই হলো প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিটের গঠন প্রণালী এবং সেগুলোর উদাহরণ। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর আসবে কি পাস্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা ফিউচারে যাচ্ছি না, ফিউচারটা আলাদাভাবেই আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি হবে? প্রেজেন্ট আমি সংক্ষেপে লিখলাম কন্টিনিউয়াস, এর গঠন প্রণালী হবে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে বি ভার্ব এম ইজ আর, এম ইজ আর, এরপরে হবে মূল ভার্ব
এর সাথে আইএনজি যুক্ত, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি যুক্ত, তার মানে প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন হি ইজ প্লেইং, এই যে প্লে, এই প্লেটা হলো মূল ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম, এরপরে আমরা এর সাথে আইএনজি যুক্ত করে দিব, হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছে, সে কি করতেছে, ফুটবল খেলতেছে। তেসি তেসো তেসে, বাংলায় বলা হয় তেসি তেসো তেসে, কোনো একটা কাজ চলমান অবস্থায় যখন থাকে তখন সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা যখন এটাকে নাবোধক করতে যাব, তাহলে হি ইজ নট, শুধু এই যে সাজু ভার্ব ইজ আছে এরপরে আমরা নট বসিয়ে দেব, হি ইজ নট প্লেইং ফুটবল। তারপর যদি আমার এটা প্রশ্নবোধক হয় তাহলে আমরা কি করব, এই সাজু ভার্ব ইজটাকে সামনে পিছনে নিয়ে আসবো, ইজ হি প্লেইং ফুটবল। তারপর যদি নাবোধক এবং প্রশ্নবোধক হয় তাহলে ইজ হি নট প্লেইং ফুটবল। শেষ। এটা হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন ঘটনা হলো আমরা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যাই তাহলে এখানে প্রেজেন্ট ফর্মই থাকবে, এখানে আমাদের শুধু সাবজেক্ট ভার্বটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট এই এম ইজ আর এর পাস্ট ফর্ম হয়ে যাবে ওয়াজ আর অথবা ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার। তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে হি ওয়াজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছিল মানে অতীতে। হ্যাঁ, সে কি করতেছিল, যদি তোমাকে প্রশ্ন করা হয় সে কি করতেছিল, তাহলে তুমি বললা সে খেলতেছিল। তাহলে আমরা যদি এটাকে প্রশ্নবোধক করতে নাবোধক করতে চাই, হি ওয়াজ নট প্লেইং ফুটবল। যদি প্রশ্ন করতে চাই, ওয়াজ হি প্লেইং ফুটবল। যদি প্রশ্ন এবং না করতে চাই, ওয়াজ হি নট প্লেইং ফুটবল। এভাবে তোমরা বাক্যগুলো গঠন করবে। তো পুরো টেন্সের যদি আমরা সব আলোচনা করতে যাই তো আমাদের অনেক সময় লেগে যাবে। তো আমি আজকে এই পর্যন্তই রাখছি। এর পরের ভিডিওতে আমি পরের দুইটা এবং ফিউচার টেন্স একসঙ্গে দিয়ে দেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।